students, I am Kakuli Zaman, assistant teacher of Adugura High School. Dear students, how are you? Hope you are well. I am also well. So dear students, today I am discussing about the Unit 5, Lesson 1 of Class 10, Class 9, 10 English first floor. So dear students, take your books, everybody take your books and open your books, okay? And go to page number 56. Students, go to page number 56, okay? Dear students, look at the picture. Everybody look at the picture of your textbook. What do you see in the picture? In the picture, I see a woman. A woman is sitting on the land. And most probably he is very sad. Moody. Okay. So dear students, we know better when we will reading the passage. So dear students, here a passage. Now I am reading the passage. Okay. So dear students, what is our topic's name? Everybody, what is our topic's name? Our topic is the greed of the mighty rivers. নদীর গ্রাস, সর্বশক্তিমান নদীর গ্রাস, অর্থাৎ নদীতে রিভার ইরোশন অর্থাৎ নদী ভাঙনে যদি নদীর পাশে যেসব বাড়িঘর থাকে সেগুলো ভেঙে যাওয়ার পর দেখা যায় কি একসময় অনেক সমৃদ্ধশালী পরিবার নদী ভাঙনের ফলে দেখা যাচ্ছে কি তাদের নদীর কূলে তাদের বাড়িঘর, সেই বাড়িগুলো সব নদীগুলা ভেঙে পড়ে যায়। তখন দেখা যাচ্ছে কি একটা সময় অনেক ধনী লোক কিন্তু তাদের বাড়িঘর আর থাকে না, তখন তারা ঠিক এদের মতনই হয়ে যায়। ওকে, আমরা যদি এখন প্যাসেজটা পড়ি তাহলে মনে হয় আমরা আরো ভালো বুঝতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, লিসেন টু মি হোয়াট এভার আই সে। Okay, now I am reading the passage. Listen to me. Meherjan. So we know the woman is Meherjan. The woman is Meherjan. Okay, I think this is a story of Meherjan. I think there are many women in Bangladesh like Meherjan. অর্থাৎ মেহেরজানের মতো এরকম বাংলাদেশে অনেক নারী আছে যাদের নদী ভাঙনে সবকিছু শেষ হয়ে গেছে। So dear students, I am reading the passage. Meherjan lives in a slum of the Shirazganj town. Protection embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহরের শহর রক্ষাবাদ, অর্থাৎ নদীর পাশে নদী যাতে ভেঙে না যায় শহর একটা বাঁধ থাকে, সেই বাঁধের একটা বস্তিতে সে বর্তমানে বাস করছে। His polythene roofed shelter looks like a cage. দেখো তার বাড়ির ছাদটা একটা পলিথিন দিয়ে তৈরি করা, অর্থাৎ his polythene roofed shelter আশ্রয়,
তার পলিথিনের ছাদওয়ালা আশ্রয়টি দেখতে ঠিক একটি খাঁচার মতো। কেস মিন্স খাঁচা, কেস মিন্স খাঁচা। I write down cage, খাঁচা। She is nearly 45, তার বয়স খুব বেশি হলে 45 বছর, কিন্তু লুকস মোর দ্যান হার এজ, কিন্তু বয়সের তুলনায় তাকে দেখতে বেশি বয়স্ক লাগতেছে, কারণ সে খুব চিন্তাযুক্ত। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. অর্থাৎ তার এই আশ্রয়ের সামনে এসে চেষ্টা করতেছে আগুন ধরানোর জন্য তার দিনের একমাত্র খাবারের, অর্থাৎ একদিনে একবারই সে খাবার রান্না করতে পারে। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. তার দুর্বল হাতগুলো কাঁপছে, কিছু পতিত পাতা এবং খড়কুটো দিয়ে সে আগুন ধরানোর চেষ্টা করতেছে। ট্রিম্বেল মিন্স কাঁপা। ওকে, দি হুইসপারিং উইন্ড, ফিসফিসানি, হুইসপারিং মিন্স ফিসফিসানি, হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে আসা বাতাসের ফিসফিসানি তার বা ফিরফিরে বাতাস তার আগুনটাকে অস্থির করে দিচ্ছে, আনস্টেডি। দি ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মিহিরজান অফ দ্য টার্মোল ইন হার লাইফ। এই যে আগুনের শিখা, অর্থাৎ সে আগুন ধরাচ্ছে কিন্তু ধরাতে পারতেছে না, ওই আগুনের শিখাটা নিভে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডান্সিং। অর্থাৎ তার এই যে আগুনের শিখার নাচ তাকে মনে করাই দিচ্ছে মিহিরজানকে তার অশান্তির জীবনকে। অর্থাৎ এখানে নিউ ভোকাবস, ফ্লেম, শিখা, টার্ময়েল, অশান্তি। Okay, so dear students, here are some new vocab. Case, খাঁচা, flame, শিখা, turmoil, অশান্তি। অর্থাৎ তার অশান্তিকর জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। Not long ago, Mihirjan had everything: a family, cultivator land and cattle. খুব বেশি দিন আগের কথা না, মিহিরজানের সব কিছুই ছিল, একটা পরিবার, চাষযোগ্য জমি এবং ক্যাটেল মানে গবাদি পশু অর্থাৎ গরু, ছাগল। The erosion of the Jamuna gradually consumed all her landed property. কিন্তু যমুনা নদীর ভাঙন, ইরোশন মানে ভাঙন, যমুনা নদীর ভাঙন তার ধীরে ধীরে, গ্রাজুয়ালি ধীরে ধীরে, কনজুমড অর্থাৎ ভোগ করে ফেললো তার সমস্ত স্থাবর প্রপার্টি অর্থাৎ সম্পত্তি, তার সকল স্থাবর সম্পত্তি যমুনা নদীর ভাঙনে শেষ হয়ে গেল। It finally claimed her only shelter during the last monsoon. সর্বশেষ গত যে বর্ষা হলো তাতে তার আশ্রয়টুকু, তার একমাত্র আশ্রয়টুকু নদী দাবি করে বসল। It took the river only a day to devour Mihir's house, trees, vegetable garden and the bamboo bush. অর্থাৎ একদিনেই মিহিরজানের বাড়ি, গাছপালা, সবজির বাগান, তারপরে বাঁশের যে বুশ থেকে ঝাড়, সব কিছু নিয়ে নিল। She had a happy family once. এক সময় তারা অনেক সুন্দর একটি সুখী ফ্যামিলি ছিল। Over the years she lost her husband. এরপর পরের বছরগুলোতে তার স্বামীকে হারালো, and her family to disease, রোগে শোকে তার পরিবারকে হারালো, ক্রুয়েল হাঙ্গার অর্থাৎ যেটা খুব নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড পভার্টি ব্রোট টু দ্য ফ্যামিলি, এবং দারিদ্র এবং নিষ্ঠুর ক্ষুধা তার পরিবারের সব কিছুকেই নিয়ে নিল। Now she is the only one left to live on with the loss and the pain. এখন পরিবারে একমাত্রই যে কিনা তার সমস্ত কিছু হারিয়ে এবং ব্যথা নিয়ে
বেঁচে আছে, অর্থাৎ তার পরিবারের বাড়ি ঘর, টাকা পয়সা, জমি জমা, তার স্বামী সন্তান সব কিছুই এই নদী ভাঙন কেড়ে নিল। The greedy Jamuna has shattered her dreams and happiness. এই যে লোভী যমুনা, অর্থাৎ যমুনাকে লোভী লোভী নামে উপমা দেওয়া হয়েছে উপকথ্যে। লোভী যমুনা তার সমস্ত স্বপ্ন, ড্রিমস, স্বপ্ন, হ্যাপিনেস, সুখ কেড়ে নিল, বন্ধ করে দিল, শাটার, বন্ধ করে দিল। There are thousand others waiting to share the same fate like মেহেরজান। আমাদের দেশে এরকম হাজার হাজার মেহেরজানের মতো ভাগ্য বরণ করা মহিলা আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ নদীর দেশ। Some of whose banks overflow or erode during monsoon. অর্থাৎ বর্ষাকালে বাংলাদেশে এরকমই নদী ভাঙন হয়, তীরবর্তী যে নদীতে এরকম ভেঙে সবই নিয়ে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. Bank means তীর। নদীর তীরে যারা বসবাস করে তাদের এরকম নদী ভাঙনেই সব কিছু কেড়ে নেয়, এটাই হচ্ছে বাস্তবতা। During each monsoon, many more villagers are threatened by the mighty rivers like the Jamuna. প্রত্যেক বছর বর্ষাকালে যমুনা নদীর মতো যারা যমুনা নদীর পাশে বাস করে তাদের এরকম মানে শক্তিমান যমুনা তাদের বাড়িঘর কেড়ে নিতে একটা ঝুঁকিতে থাকে। যমুনা, দি পদ্মা অ্যান্ড দি মেঘনা, অর্থাৎ শুধুমাত্র যমুনা না, পদ্মা মেঘনা নদীর মতো কিন্তু এরকম নদী ভাঙন হয়। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এটা যদি গণনা করা হয় দেখা যায় কি যে এই ভাঙন বাংলাদেশের প্রায় প্রত্যেক বছর 1 লাখ মানুষকে হোমলেস, গৃহহীন করে দিচ্ছে। In fact, প্রকৃতপক্ষে river erosion is one of the main dangers caused by climate change. প্রকৃতপক্ষে নদী ভাঙন হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম প্রধান বিপদ, দুর্যোগ। If we can't promote action to adapt to climate change, যদি আমরা এই জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে উন্নীত না করতে পারি, আমরা হাতে নিতে না পারি, there will be thousands of more meheljans in our towns and villages every year. প্রত্যেক বছর মেহেরজানের মতো আমাদের এরকম হাজার হাজার মেহেরজান হবে, প্রত্যেক বছর মেহেরজানের মতো এরকম গৃহহীন হবে। ওকে, দিস ইজ আওয়ার থ্রেটেন্ড অফ আওয়ার্স, অর্থাৎ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য একটা বড় দুর্যোগ, বড় একটা কি হুমকি, এটা বড় একটা হুমকি। সো we should take some strategy to remove the river erosion. Okay, dear students, so I have read the passage. I think you have understood the reading. Okay, dear students, now I am giving you homework. So dear students, you write down on your exercise khata.
সো ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।